আসসালামু আলাইকুম আপুরা, কেমন আছেন? খুবই ইন্টারেস্টিং একটা জিনিস মাথায় আসলো, সেটা হচ্ছে যে বর্তমানে কিন্তু ফেসবুকে আপনি ঢুকলে দেখবেন প্রচুর পরিমাণে মিমস চলতেছে, কারণ এক্সাম চলতেছে, এসএসসি পরীক্ষা চলমান আছে। তো এসএসসি পরীক্ষা রিলেটেড একটা কোয়েশ্চেন বা একটা বিষয় আমার মাথায় আসলো, খুব ইন্টারেস্টিং, তাই আমি চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করি। এসএসসি পরীক্ষাটা যখন শেষ হবে তখন সবাই অনেক বেশি চিন্তা ভাবনা করবে যে রেজাল্টটা কী হবে, রেজাল্ট কত পাইছো তুমি। তো দেখেন, আমাদের কাছেও সিমিলার একটা প্রশ্ন সবসময় আসে যে ভাই, আমি যদি কোলাজেনটা 1 মাস খাই, তো 1 মাস খাওয়ার পরে আমি কতটুকু রেজাল্ট পাবো, বা আমি কি একটু হলেও রেজাল্ট পাবো, বা 1 মাসে কি চেঞ্জেস ফিল করা সম্ভব? তো এই প্রশ্নের উত্তরটা এই এসএসসি চলমান এসএসসি পরীক্ষার সাথে রিলেট করে দেওয়া পসিবল। ধরেন আপনি পরীক্ষার হলে লিখছেন, এখন আপনার 60 আপনি অলরেডি লিখে ফেলেছেন, আপনার খাতায় আপনার লেখা শেষ। ওই মোমেন্টে যদি আপনাকে আস্ক করি যে আপু, আপনি কি A+ পাবেন, আপনি বলবেন যে এটা কোন ধরনের কথা, আমি তো লিখছি 60 পর্যন্ত, 60-এর বেশি তো আমার পাওয়া সম্ভবই না। তো সিমিলার কোয়েশ্চেন তো আপনার কোলাজেনের ক্ষেত্রেও প্রযোজ্য। আপনি যখন 1 মাস খাচ্ছেন বা 1 মাস আপনি এটাকে জাস্ট স্টার্ট করলেন, তখন আপনাকে যদি জিজ্ঞেস করে আপনি কি অনেক চেঞ্জেস ফিল করছেন, ভিজিবল চেঞ্জেসকে আসা শুরু করেছে, দ্যাট ইজ নট এ রেলিভেন্ট কোয়েশ্চেন। প্রত্যেকটা জিনিস একটা পর্যায়ে না যাওয়া পর্যন্ত কিন্তু সেখান থেকে কোনো বেনিফিট বা কোনো কিছুই বোঝা যায় না। তো আপনি যদি 60 পান, আপনি A+ পান নাই, আপনি 65 পেলেও আপনি A+ পান নাই।